Hello everybody, welcome to my channel Smart Teaching by Master Amit. তোমরা জানো এবছর মাধ্যমিকের টেস্ট পেপারস এবিটিএ বেরিয়ে গেছে। টেস্ট পেপার 2025-2026। এই 2025-26-এর যে এবিটিএ টেস্ট পেপার আছে, টেস্ট পেপারের মধ্যে 471 নাম্বার যে পেজটা আছে তার গ্রামার আমি তোমাদের করে দেখাচ্ছি। দ্য পুলিশ অ্যারেস্টেড ওয়াজ অ্যারেস্টিং উইল অ্যারেস্ট, এখানে কি হবে? অ্যারেস্টেড হবে। Two persons on Friday in connection with the firing that dash was occurred, has occurred, had occurred. এখানে had occurred হবে at a petrol pump. The motive behind the crime is have been was not yet clear. Police sources have said. তাহলে এখানে is হবে, যেহেতু এখনো সেটা ক্লিয়ার হয়নি, যেহেতু হ্যাভ সাইট এটা হচ্ছে প্রেজেন্টে আছে। এবার 5 দাগে যেটা আছে আর্টিকেল প্রিপোজিশন, ডিজিপি কুমার লেফট মুর্শিদাবাদ ড্যাশ স্যাটারডে। আমরা জানি সপ্তাহের নামের আগে মাসের নামের আগে কি বসে? অন বসে, সুতরাং অন বসাতে হবে। আফটারনুন অ্যান্ড রিচড ড্যাশ ডিস্ট্রিক্ট, নির্দিষ্ট করে বোঝাচ্ছে কোনো একটা ডিস্ট্রিক্ট বা জেলাতে গিয়েছে, তাহলে কী হবে? সেখানে দা বসবে। ড্যাশ দ্য ইভিনিং, আমরা জানি মর্নিং, দ্য ইভিনিং এর আগে কি বসে? ইন বসে, তাহলে কী হবে এখানে? ডিজিপি কুমার লেফট মুর্শিদাবাদ অন Saturday afternoon and reached the district in the evening. তারপর আছে do as directed. Father snatched the letter away from Swami. এটাকে কি করতে হবে? চেঞ্জ দ্য ভয়েস, মানে ভয়েস চেঞ্জ করতে হবে। ভেরি ইজি, দ্য লেটার ওয়াজ স্ন্যাচড অ্যাওয়ে ফ্রম স্বামী বাই ফাদার। তারপরে দেখো ললিতা সেইড টু গীতা হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট, মানে এটা ন্যারেশন করতে হবে। ন্যারেশন চেঞ্জ, ললিতা আক্সড, এখানে মনে রাখতে হবে সেইড টু থাকলে কি হয়? সেইড টুর বদলে আক্সড বসবে। আর যদি কোনো ভার্ভ দিয়ে শুরু হয়, বেসিক্যালি হ্যাভ, হ্যাড, ওয়াজ, অ্যাম, ডু, ডাস, ডিড, এই সমস্ত দিয়ে যদি শুরু হয় তাহলে কি বসবে? সেখানে ইফ বসে। ঠিক সেই রকমভাবেই সেইড টুর বদলে কি বসবে? আক্সড বসবে। যেহেতু এখানে হ্যাভ ভার্ভ দিয়ে শুরু হয়েছে, সেহেতু আমি আগেই বললাম অ্যাম, ইজ, ওয়াজ, হ্যাভ, হ্যাড, হ্যাজ, ডু, ডিড, ডাস, এইগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে কি বসবে? ইফ বসবে। ললিতা সেইড টু, তাহলে সেইড টুর বদলে কি বসলো? আক্সড। ললিতা আক্সড গীতা ইফ, যেহেতু ললিতা মেয়ে সেহেতু কি আছে? গীতাও মেয়ে, সেহেতু ইফ শি। ললিতার ক্ষেত্রে ইফ শি হ্যাড ডান দ্য ওয়ার্ক। তারপর একটা হচ্ছে ইট মে রেন টুডে, উই শ্যাল নট গো আউট ফর এ ওয়াক। এটা বলেছে জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানে কি? জটিল বাক্য। জটিল বাক্যের ক্ষেত্রে তোমরা সো, অ্যাস, বিকজ, ইফ এই সমস্ত জিনিস দিয়ে করতে পারো। তো এখানে আমি লিখেছি উই শ্যাল নট গো আউট ফর এ ওয়াক বিকজ ইট মে রেন টুডে। যদি বিকজটা ব্যবহার করা হয়েছে, তোমরা যদি সো ব্যবহার করতে চাও তাহলে কি লিখবে? ইট মে রেন টুডে সো উই শ্যাল নট গো আউট ফর এ ওয়াক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরে আবারও টেস্ট পেপারস আরও বিভিন্ন কোম্পানি বেরোবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ।